ওয়েলকাম ভিউয়ার্স, দেখুন কিভাবে নগদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিনতাই করে নিচ্ছে মানুষ অসহায় হয়ে রয়েছে। আমার নগদে ছিল 4500 টাকা। তারপরে এখন অফিসে আসলাম, নতুন করে পিন দিয়ে আমি দেখি নগদের 1 টাকাও নাই। খালি আমার একলা না তো হাজার হাজার লোকের এই পরিস্থিতি। আমার মেয়ে বিধবা ভাতা টাকা ছিল 3000 টাকা, পিনকোডও চেঞ্জ হয়ে গেছে, টাকাও নেই। আমার 9300 টাকা ক্যাশ আউট হয়েছে, বুঝছেন? আমরা ক্যাশ আউট করিনি। নগদ অ্যাকাউন্ট থেকে একটা প্রতিবন্ধী ছেলের 2550 টাকা উধাও হয়ে গেছে। এইখানে যতগুলি ক্লায়েন্ট আসছে সবারই একই প্রবলেম। আমার আশঙ্কা এটা নগদ থেকেই করছে। এইভাবে যে কোনো মুহূর্তে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সও গায়েব হয়ে যেতে পারে। একটি প্রতারক চক্র র্যাবের হাতে ধরা পড়ার পর জানা যায় তারা কিভাবে মানুষকে বোকা বানিয়ে হ্যাক করে নেয় তাদের নগদ অ্যাকাউন্ট, এবং তারা দেখিয়েছে কিভাবে তারা এই হ্যাকিংটা করে। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তবে মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই এর অপব্যবহার থেকে বিরত থাকুন। হ্যাকার দল প্রথমে কিছু নগদ নাম্বার সংগ্রহ করে, তারপর এপিকে এডিটর প্রো এই অ্যাপের মাধ্যমে তারা কাস্টমাইজ করে নতুন একটি নগদ অ্যাপ বা একটি ক্লোন নগদ অ্যাপ তৈরি করে। এরপর তারা এই নতুন নগদ অ্যাপটি তাদের মোবাইলে ইনস্টল করে নেয়। তারপর তারা যে নগদ অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় সেই নাম্বার দিয়ে নতুন নগদ অ্যাপে লগ ইন করার চেষ্টা করে। এজন্য তারা প্রথমে কিছু র্যান্ডম পিন নাম্বার দিয়ে ট্রাই করে। যদি কোনো নগদ অ্যাকাউন্টের পিন ম্যাচ করে যায় তাহলে সেই নগদ নাম্বারে কল দিয়ে তারা কৌশলে গ্রাহকের কাছ থেকে ওটিপি জেনে নেয়। তারপর নগদ অ্যাকাউন্টে লগ ইন করে হাতিয়ে নেয় গ্রাহকের অর্থ। এভাবে প্রতিদিন নিঃস্ব হচ্ছে নগদের শত শত গ্রাহক। এখন প্রশ্ন হচ্ছে, গ্রাহকদের এই ধরনের ফ্রড থেকে বাঁচার উপায় কি? দেখুন, একটা সময় বিকাশের নাম করে ফ্রড কল আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। অর্থাৎ বিকাশের যারা গ্রাহক আছে ম্যাক্সিমাম গ্রাহকই কিন্তু বিকাশের নাম করে এই ফ্রড কলগুলো পেয়েছেন। হ্যাকাররা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য নানা কৌশলে আপনার আমার কাছ থেকে ওটিপি নেওয়ার চেষ্টা করত। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, এখন আর কেউ কিন্তু বিকাশের নাম করে এ ধরনের ফ্রড কল পাচ্ছে না? এর কারণ কি আপনি জানেন? বিকাশ অ্যাকাউন্টে আগে অনেক পরিমাণ ফ্রড এবং হ্যাকিং হলেও বর্তমানে সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। এর কারণ হচ্ছে বিকাশ অ্যাপে একটা নতুন সিকিউরিটি লেয়ার যুক্ত করা হয়েছে। সেটার নাম হচ্ছে ওটিপি অটো ডিটেকশন বা অটোমেটেড ওটিপি রিডিং পদ্ধতি। অর্থাৎ আপনি যদি কোনো বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে চান তাহলে সেই নাম্বারের সিম কার্ডটি আপনার মোবাইলে থাকতে হবে এবং ওটিপি অটো রিড করে ভেরিফাই করবে। আপনি ম্যানুয়ালি চাইলেও কিন্তু ওটিপি ইনপুট করতে পারবেন না। তাই এখন হ্যাকাররা বিকাশের ওটিপি জানলেও বিকাশে লগ ইন করতে পারে না, যে কারণে বিকাশের ফ্রড অনেক কমে গিয়েছে। অপরদিকে নগদ অ্যাপে এখনও ম্যানুয়ালি ওটিপি টাইপ করে ইনপুট করা যায়, যে কারণে স্ক্যামাররা গ্রাহকদেরকে বোকা বানিয়ে ওটিপি নিয়ে নগদ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। সুতরাং নগদ কর্তৃপক্ষের উচিত নগদ অ্যাপে ওটিপি অটো ডিরেকশন বা অটোমেটেড ওটিপি রিডিং পদ্ধতিটি চালু করা। এতে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে সাধারণ গ্রাহক। আর আপনার নিজেকে একটু সচেতন থাকতে হবে। কোনোভাবে কারো সাথে কখনোই আপনার অ্যাকাউন্টের ওটিপি, পিন বা কোনো ডিটেলসই শেয়ার করবেন না, এবং চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টে সবসময় স্ট্রং পিন ব্যবহার করতে। অর্থাৎ যেমন 1 2 3 4 বা এই ধরনের কমন যে পিনগুলো, এইসব পিন কখনোই ইউজ করবেন না। ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন। আপনার সাথে যদি কখনো এরকম ফ্রড ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, তাহলে অন্যরা এটা দেখে সচেতন হবে। স্ক্রিনে দেখানো ভিডিওটিতে ক্লিক করে আপনি দেখতে পারেন যে কিভাবে মানুষের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে কোটিপতি হলো হ্যাকার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।